আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম, যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতায় আসে। 3 দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল 5টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় 6.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার 19 লক্ষর মতো পাথর আমাদের যৌথ সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই 26 লক্ষ ঘনফুট, প্রায় 26 লক্ষ পাথর যারা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন 11 লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে, এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও 1 সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে। হয়তো 1 সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো। তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক, শ্রমিক এবং যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন। কারণ প্রতিদিন এখানে 500-এরও বেশি শ্রমিক কাজ করছেন, 400-এর উপরে নৌকা কাজ করছে, এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কী বলে যে এই ট্রাক প্রায় 300-এরও অধিক কিন্তু ট্রাক, কারণ এই আমরা জানেন যে পাথরগুলি অনেক ওজন, ফলে হচ্ছে কি 300-এরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে। আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম, এবং এটা আগামীকালকে এটা আমাদের শুরু হবে। যদি কারো কাছে থেকে থাকে এখনও, সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। যে আমরা যে পরিমাণ জব্দ করতে পেয়েছি, আর তারপরেও 30% পাথর হয়তো এখান থেকে চলে গিয়েছে। যে পাথরগুলি আসলে ভেঙে ফেলেছে, এখানে ইতিমধ্যে ভেঙে প্লেট করা হয়ে গেছে বা সিলেটের বাইরে নিয়ে গেছে, সেটাও আমরা খোঁজখবর নিচ্ছি কোথায়, কারণ যেগুলো ভেঙে ফেলেছে এগুলি এখানে রিপ্লেস করা যাচ্ছে না। এই এলাকাতে কিছু পাওয়া গেছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে। তো আমার ধারণা 30% পাথর হয়তো আমরা মিস করবো, কারণ এটা ভেঙে ফেলেছে। আর বাকি যে 65-70% যেটা রয়েছে সেটা মোটামুটি আমরা জব্দ করতে সক্ষম হয়েছে। আমার আগে জেলা প্রশাসক মন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন সেটা তদন্ত কমিটি করা হয়েছিল এবং সেটা তারা রিপোর্ট জমা দিয়েছেন, এবং সেই রিপোর্টটা আমরা সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, এবং সেইটার যে রিকমেন্ডেশন আসবে বা যে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতায় আসে, আর সেই বিষয়ে সবাই মিলেই কাজ করছি, পুলিশ কাজ করছে। আমরা আশা করছি যে এটা হয়তো, মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজন এটার সাথে ইনভলভ হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে ইনভলভ হয়ে গেছে, কারো হয়তো অপরাধ বেশি, কারো হয়তো কম। স্পটগুলো আছে, শুধু এখানে সাদা পাথর এইটাই না, এটার সাথে সাথে আরও অন্য যে স্পটগুলো আছে, প্রত্যেকটা স্পটে আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি, এবং যারা অ্যারেস্টের আওতায় আনার কথা, যারা এটার সাথে জড়িত, আপনারা জানেন অলরেডি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক মহোদয় বলেছেন, একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। একটু যদি ডিটেলস না বলি তাহলে ভালো হয় আর কি, কারণ তাদের গ্রেফতারের জন্য একটু আমি ডিটেলসে যাচ্ছি। সাদা পাথর পর্যটন স্পট হয়তো আগের রূপে ফিরবে না, তবে জেলা প্রশাসনের এই উদ্যোগ হয়তো কিছুটা প্রাণ প্রকৃতি ফিরিয়ে দেবে সাদা পাথরকে। আবারও আসবেন অনেক পর্যটক, পাহাড় পাথর রাজ্যে হারিয়ে যাবেন তারা। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সাদা পাথর, সিলেট।